ঘরে বৈশা পড়া হয়, স্বামী স্ত্রী দুইজনে যেখানে থাকে সেখানেই পড়া যায়। ওইখানে কোনো উক্ত আর মুক্ত নাই। ওই যে 5 ওয়াক্ত 2 ওয়াক্ত 1 ওয়াক্ত এর কোনো সময় নেই। যখন পারবা তখনই নামাজ আদায় করবা। কিসে নামাজ আদায় করবা? জায়নামাজে। জায়নামাজ কোনটা? ঘরের স্ত্রী। লালন শাহ ফকির বলছে, দ্বিদলের মিনালে সোনার মানুষ উজালে। লালন শাহ ফকির সাধনার ভিতরে এখানে আমাদের যে যুগল সাধনটা, যুগল সাধন বলতে স্বামী আর স্ত্রী এটারই বলে যুগল সাধন। এই যুগলের সাধন সেই জন্যই লালন শাহ করে একে অপরের প্রতি একটা মহব্বত থাকে। যেমন আদম হাওয়ার প্রতি দুইজনের প্রতি একটা মহব্বত ছিল, তারা ইবাদত বন্দিগিরি করছে। তখন আগে রোজা নামাজ ছিল না, ছিল অন্য কায়দায়, অন্য ছিল রোজা নামাজ। তো এখন ধর্ম করতে হইলে প্রথমেই দরকার তার যুগল। যুগল যদি না থাকে তখন তার ধর্ম করা কঠিন হয়ে যায়, তার নামাজ আদায় হয় না ঠিক মতন। এর কারণ একটা নারী হইছে স্ত্রী, স্ত্রী হইছে সংসারে ধর্মের দুধাল গাই। দুধাল গাই যেমন দুধ দেয়, দুধ দিয়া ছানা, মাখন টাখন ইত্যাদি ইত্যাদি হয়, ঠিক তদ্রুপই স্বামী স্ত্রীর দুইজনের মহব্বতে ওইখানে আল্লাহ তাআলা উদয় হয়। ওই নামাজটাই সবচেয়ে বেশি আল্লাহ খুশি হয়, যাকে বলে সালাতুল মেরাজ। এখন আমরা তো সামাজিকভাবে ওই নামাজটা পড়তে পারি না। কেন পড়তে পারি না? সামাজিকভাবে ওই নামাজটা মানুষে পছন্দ করে না। সেই জন্য ওই নামাজটা গোপনে বেশি পড়া হয়, ঘরে বৈশা পড়া হয়, স্বামী স্ত্রী দুইজনে যেখানে থাকে সেখানেই পড়া যায়। ওইখানে কোনো উক্ত আর মুক্ত নাই। ওই যে 5 ওয়াক্ত 2 ওয়াক্ত 1 ওয়াক্ত এর কোনো সময় নেই। যখন পারবা তখনই নামাজ আদায় করবা। কিসে নামাজ আদায় করবা? জায়নামাজে। জায়নামাজ কোনটা? ঘরের স্ত্রী। লালন শাহ ফকির বলছে, দ্বিদলের মিনালে সোনার মানুষ উজালে। দ্বিদল কি? আদম চিনতে হবে। দ্বিদল বলতে এই যে মেম্বার আমাদের এখানে, এটারে দ্বিদল বুঝেছে, দেহের দ্বিদল, দেহ কাবার দ্বিদল বুঝেছে। এখন জায়নামাজ ছাড়া কিসে নামাজ আদায় করবে? সেজদার জায়নামাজ হইল যুগল, ঘরের স্ত্রী। সেই জন্যই স্ত্রী জরুরি বেশি। আরো কিছু কথা আছে, সেগুলা এখানে বলা যাবে না। অকৈতব ওগুলা সাধন মর্গের কথা, যারা সাধন করে তারা এগুলো করে। তবে মূল কথা হইল, একের গড় তালাশ করে কিচ্ছু পাওয়া যায় না। বলছে যুগলে আমি থাকি বত্ত, যুগলে, যুগল। আল্লাহ বলছে আমি যুগলে থাকি। যুগলে থাকি কখন থাকি, কি রূপে থাকি? তাও বলছে আমি যুগলে থাকি চেতন রূপে, নিত্য নীলায়, তখন আমি বত্ত থাকি। নিত্য নীলা সেইটাই তো সংযম, সেইটাই তো মেরাজ, সেইটাই তো নামাজ। আর ওই নামাজে ওই রোজায় ঠিক থাকতে হবে, যাকে বলে অটল। টলে জীব সৃষ্টি হয়, অটল ঈশ্বর পয়দা হয়। অটল থাকতে হয়। যে অটল পুরুষ, অল ঈশ্বর পুরুষ, আল্লাহ প্রাপ্ত পুরুষ, সে আল্লাহওয়ালা পুরুষ। কেননা সে জীব রক্ষা করে চলতেছে, হিসাবটা এরকম।